আজকে এই যে শাকগুলো হয়েছে ফুল গাছের গোড়ায়, এই যে চারা বসিয়েছিলাম আমি, কি বলে এটা, কার্নেশনের, এইগুলোর গোড়াতে এই শাকগুলো হয়ে গেছে। আমি শাকের এই বিচি হয় যখন তখন ছড়িয়ে দিই, ওইগুলোর থেকে ফুল গাছের গোড়াতেও হয়ে যায়। কিন্তু এই শাকগুলো তো স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমি এখন তুলে নিয়ে যাচ্ছি, এগুলো আজকে রান্না করে ফেলবো। গোড়াটা রেখে দিচ্ছি, আবার হবে যখন তখন আবার নেওয়া যাবে, আর গাছটারও আমার ক্ষতি হবে না। তো এইগুলো আসলে অনেক রকমভাবে এগুলোর উপকার আছে। যেমন এটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো বেশি থাকাতে হার্টের জন্য, এই যে এখানে আরেকটু বলে নেই, এইটা লাগিয়েছিলাম, এই যে গাছটা, এটার মধ্যে এইটাতেও হয়ে গেছে। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো বেশি থাকাতে এটা হার্টের জন্য, হার্ট অ্যাটাক রোধ করে, তারপর স্ট্রোকের আশঙ্কা কমায়। তারপর এটাতে অনেক রকমের শক্তি হওয়ার মতো জিনিস আর কি। এখানে এই জবা গাছের গোড়াতে হয়েছে, এই আবার দেখে করতে লাগে, কারণ এইটা হলো ফুল ফোটে, যে কি বলে এটাকে, পর্তুলাকা, সিঙ্গেল পর্তুলাকা, যে সিঙ্গেল পর্তুলাকাগুলো, আর একই রকম প্রায় দেখতে, একটু 19-20 থাকে, এগুলোর মাথাগুলো এরকম ইউ শেপের থাকে, এগুলোর তা থাকে না। আর এগুলোতে তো ওই যে এক ছোট ছোট, একদম ছোট সাইজের ফুল হয়। তো এটা দেখে বুঝে তুলতে লাগে। এই যে আমি তুলে ফেললাম। হ্যাঁ, এটা জবা গাছ, জবা গাছের গোড়াতে হয়েছে। এই যে এখানে ফুলটা ফুটেছে বড়টা, এইটা আমার আরেকটা জবা গাছ। এটা খুব সুন্দর হয়, ঘিয়ে রঙের জবাটা। এইটার গোড়াতে এইভাবে এগুলোও হয়েছে, টক পাতাগুলো, আর সাথে এই গাছগুলো হয়েছে। আমি এখন এইগুলো সব তুলে ফেলবো, এটাকেও তুলে ফেলবো। আর এই যে শাকের গাছটা হয়েছে, এটাকে ঘি শাক বলে, আরও কি কি সমস্ত নাম বলে, এগুলো সব নাম আমি বলতে পারি না। ইংরেজিতে এগুলোকে বলে কমন পার্সলেন। তো এই শাকগুলো কিন্তু খুব স্বাস্থ্যকর, শক্তিবর্ধক, অনেক রকমের ভিটামিন এগুলোর মধ্যে থাকে। তো এই জন্য খেতেও টেস্ট, খুব ভালো টেস্ট এগুলো আমি আজকে তুলে নিয়ে যাচ্ছি। আর একদিকে আমার ফুল গাছটাও ঠিক হবে, আবার শাকটাও খাওয়া হয়ে যাবে। চলো এখন দেখি আরও অন্য জায়গাতে আছে। এখানে কোন গাছের গোড়ায় দেখলাম, সব কাছে, সব গাছের গোড়াতে হয়েছে। তো আমার এইটা হলো লাল পেয়ারা, বড় লাল পেয়ারার গাছ, এটার গোড়াতেও হয়েছে। এই যে এটার ফুলগুলো ভালো দেখা যাবে, কাছে আনো তো ফুলগুলো দেখা যাবে। এই যে ফুল ফুটেছে সমস্ত। হ্যাঁ, তো এইগুলো আমি এখন তুলে ফেলবো, তুলে নিয়ে যাব। কালকে বৃষ্টি হয়েছে, সব ধুলোবালিটাও কমে গেছে, কিন্তু এই যে একটুখানি তলার থেকে গুঁড়ো টুড়ো লেগেছে, এগুলো আমি নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো এই শাকগুলো, হালকা টক টক টেস্ট একটা। তো একটুখানি রান্নার সময় একটু মিষ্টি দিয়ে নিলে খুব ভালো হয় খেতে। স্বাস্থ্যের জন্যও খুব ভালো, হাড়ের প্রবলেমে, হাড় শক্ত করে আর কি, হাড়ের যা প্রবলেম থাকে এগুলো অনেকটা শক্ত করে, হাড়ের জন্য খুব ভালো।
আমার মোটামুটি আজকের জন্য শাক হয়ে যাবে। এই থেকে আরও আছে ওইদিকে গাছ, নেবো কিনা ভাবছি, বেশি হয়ে যাবে শেষে। দেখি আরেকটু দেখে নিই। দেখি, এটা আমার কেজি পেয়ারার গাছ। এখানে বৃষ্টি হচ্ছে আর পরিষ্কার করে দিলে আবার জঙ্গল হয়ে যাচ্ছে খুব। টমেটোর চারাটা ফেলিনি, এরকম উঠে ভালোই টমেটো হচ্ছে আমার। তো ভাবলাম কয়দিন পরে ফেলি, হয়ে যাক। তো এখানেও হয়েছে একটা, এটাও নিয়ে নিলাম। আমি সব ঘুরে ঘুরে সব ফুল গাছের গোড়ার থেকে, কিছু ফল গাছের গোড়ার থেকে এগুলো হয়েছে যে এগুলো তুলে নিচ্ছি। এখানেও হয়েছে, এত আগাছা হয়ে যায় যে এগুলো বেছে শেষ করা যায় না। আমি কত যে বাঁচবো, একটুখানি এই যে এগুলো দেখে তুলতে লাগে অনেক সময়। এগুলোর মধ্যে এই যে কি বলে, একটু দেখে নেবেন, কারণ অনেক সময় যে মিলি ব্যাগের টাইপের এই সাদা সাদা এরকম হয়ে যায় পাতার মধ্যে। তো এইগুলো না নেওয়াই ভালো, এগুলো ফেলে দিলে ভালো। এই এতক্ষণ পর্যন্ত এতখানি তুলেছি, এগুলোর মধ্যে ছিল না কোনোটার মধ্যে, কিন্তু এইখানটাতে এই যে আর নেই, এই দুটো পাতাতে হয়েছে। দেখা যাক এদিকের পাতাগুলোতে আছে কি না। এইরকম করে দেখে তোলার সময় দেখে তুলতে লাগবে আর কি, নইলে গন্ডগোল হয়ে যেতে পারে। এই যে এটাতে এই যে পাতাটাতে হয়েছে, এই সাদা এগুলো দেখে ফেলে দিতে লাগবে। মিলিবাগ ঠিক না, কিন্তু মিলিবাগের টাইপেরই একটা কিছু হয়। এখন এটার সাথে আমি ছোট করে বেগুন কেটে, বেগুনটা ভেজে তার সাথে এটা দিয়ে দেব, দিয়ে আর একটুখানি ভাজা হয়ে যাবে যখন বেগুনটা, তখন এটা শাকটা দেব, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। অল্প সময়ের পরে নুন হলুদ দেব শুধু, আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, 5 মিনিট লাগবে। তারপরে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। খেতে খুব ভালো। আপনারা গাছের গোড়ায় যদি হয় এই শাক, রান্না করে খাবেন, কারণ শাকটা খুব বেশি উপকারী। ওই যে পালং শাক বলে মানুষ উপকার, তার থেকেও অনেক বেশি এটার ঔষধি গুণও অনেক বেশি। ক্যান্সার প্রতিরোধ করে, তারপর হাড়ের শক্তি বাড়ায়, তারপর হার্ট অ্যাটাকের ভয় কমায়। অনেক কিছু তো আমি বললাম কিছু, কিন্তু এগুলো তো খুব বড় রকমের ব্যাপার। তো এই জিনিসগুলো যখন আমাদের এই প্রবলেমগুলোতে যখন আমরা উপকার পাবো, তো সেই জিনিসগুলো আমরা যখন ছাদ বাগান করি, তখন আমরা চেষ্টা করব যেই জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে। এই যে মিলিবাগ টাইপেরই এইগুলো হয়ে যায়, দেখে ফেলে দিতে লাগবে। চলো দেখি আরও ওইদিকে আছে কিনা। এখানে তো আমার ক্যাপসিকামকে ঢাকা দিয়ে দিয়েছে। কদিন ধরে তো আমি শরীর ভালো ছিল না, একটুখানি অসুস্থই হয়ে গেছিলাম বেশি রকমের, তো একটু লক্ষ্য করতে পারিনি গাছ টাছগুলো। এগুলোতে আমার ক্যাপসিকাম গাছটা অনেক নষ্ট করে ফেলছে। শুধু ক্যাপসিকাম গাছ না, অনেক গাছেরই খুব ক্ষতি করেছে। আমি এখন তো কিছুটা ভালো হয়েছি, তাও এখন এইগুলো পরিষ্কার করে দিতে লাগবে। এইগুলো কিন্তু আমার সব রঙিন ক্যাপসিকাম, এর মধ্যে হলুদ আছে, সবুজ আছে, আবার লালও আছে ক্যাপসিকাম।
ঘরে তুলে নিয়ে গেছি। এই যে বিচিগুলো হয় বাজার থেকে একবার আসে যদি অন্য শাকের সাথে, এরকম আসলে পরে এই যে এই গুঁড়ো গুঁড়ো কালো কালো দেখা যাচ্ছে যে এগুলোর বিচি, এগুলো যেখানে পড়বে সেখানেই গাছ হয়ে যাবে। আর তুলি না আজকে তুললে পরে আর বেশি হয়ে যাবে। তো এইভাবে আপনারা শাক তুলে খেতে পারবেন। আমার তো এক্ষুনি আর তুলি না আমি। এইগুলো কিন্তু অন্য শাকের সাথে মিশিয়ে এই শাকগুলোও খাওয়া যায়, খারাপ লাগে না। সব শাক একসাথে মিশিয়ে রান্না করলে পরে ভালো হয়। তো আজকে আমি শাক তুললাম, দেখালাম। এই যে আমি বিচি বের করে দেখাচ্ছি। এই যে বিচিগুলো, এই যে গুঁড়োগুলো, এগুলো বিচি। এগুলো এরকম করে দিলে সব গাছ হয়ে যাবে। তো এই শাকগুলো আপনারা ফেলে দেবেন না, খুব উপকার। আমরা তো ছাদে গাছ লাগাই ফ্রেশ জিনিস খাওয়ার জন্য, যেগুলো খেলে আমাদের অপকার হবে না। শাক কিন্তু বাজারে যে আমরা শাক কিনে আনি, শাকের মধ্যে কিন্তু অনেক রকম ভেজাল থাকে। ভেজাল বলতে ওষুধপত্র দেওয়া থাকে। আর এগুলো তো আমাদের একদম মানে নির্ভেজাল। তো এগুলো খেলে আমাদের অপকার তো একটুও হবে না, উপকার হবে অনেক রকমের। এই যে তলায় আমি তুলেছি, যেগুলো পেকেছে, এই যে কালো কালো গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে, এগুলো সব বিচি। আমি ধুয়ে যেখানে জল ফেলবো সেখানেও গাছ হয়ে যাবে। কোনো ভেজাল ছাড়া গাছ হয়ে যায়। এই শাকগুলোও এত উপকারী। আপনারা গাছের গোড়ার থেকে ফেলে না দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে গোড়াটা রেখে, এই যে এখানে আরও হয়ে রয়েছে, এই যে আমি ফেলিনি। এই যে ইচ্ছে করলে একদিন এই রকম করে এগুলো আগাগুলো সব ভেঙে ভেঙে নিয়ে সব মিশিয়েও একটা শাক করা যায়। শাক তো সব কিছুর জন্য ভীষণ রকম উপকারী জিনিস। একটা জিনিসই আমি বলবো, একটু সাবধানে তুলবেন। যখন দেখবেন গাছের ফুলটা এইরকম ছোট, এই যে ছোট ফুল হয়েছে, আর এইরকম যেটাতে ফুল নেই কিন্তু এরকম এত ঘন ঘন এই যে কলি থাকে, ওইগুলো তুলবেন। কেন আমি এটা তুলে দেখাই। এটা তো একই গাছ, কিন্তু এই গাছটা এটা তো ফুল গাছটা। এখন এই যে এখানে আছে এই ফুল গাছ, পর্তুলাকা, একই রকম গাছ, কিন্তু এগুলোর মতো এত ঘন ঘন এরকম কলি বা ফুল হয় না। হ্যাঁ, তো ফুল গাছটা না নিয়ে এইটাই নেবেন। দেখে যখন নাকি এই ফুল ফুটবে বা বিচি হবে, ওইগুলো দেখে নেবেন। আর পাতার মাথা সবাই এতটা মিল করানো অসম্ভব। এই জন্য আমি বলি ফুল ফুটলে তারপরে নেবেন। এই ছোট ফুল হবে যেগুলোতে, সেইগুলোই নেবেন। ঠিক আছে, আপনাদেরও বাড়িতে হোক এই শাক, গাছের গোড়ায় হলে পরে নিয়ে করতে পারবেন। আলাদা করে লাগাতেও পারেন, অসুবিধা নেই। তো আমি বলি কি, এগুলো আপনারা খাবেন, ফেলে দেবেন না। জঙ্গল পরিষ্কার করার সময় আমি তো এরকম করে জঙ্গল পরিষ্কার করার সময় উঠে গেলে আবার গুজে রাখি, কেন এত উপকারী একটা শাক। তো আপনারা করুন, খেলে পরে সব রকমের উপকার হবে। আমার শাকের এই দেখে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর এই দেখিয়ে দিই, আমার এই কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। এই যে আমার কি বলে এটাকে, এই যে এত চেরি ধরেছে, কিন্তু কালকের ঝড়ে এই যে ফেলে দিয়েছে চেরি কাঁচা। পাকলে পরে তারপরে ছবি তুলে দেখাবো, এখন বেশি দেখাচ্ছি না। পাকুক, লাল হলে পরে দেখতে সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, চেরি গাছ লাগান আর এই শাকটা করুন। কি যেন এটাকে ঘি শাক বলে, বিহারের লোকরা এটাকে নুনিয়া শাক বলে।
আর আর তো আমি নাম বলতে পারছি না এক্ষুনি। আপনারা করুন, ভালো থাকবেন সবাই। আর শাক খেলে স্বাস্থ্য ভালো হবে, সবাই ভালো থাকবেন।